ঐতিহাসিক ঐতিহ্যবাহী গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আজকের বার্ষিক সালানা জলসার উপস্থিত হযরত উলামায়ে ইকরাম মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের শ্রোতা পর্দানসীন মা ও খালারা বোনেরা, আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আজিম ও শান মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন। আল্লাহ তাআলার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে সকলে মুহাব্বত নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমার অপারগতা, আমার অযোগ্যতা স্বীকার করছি। আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, কোয়ালিটি নাই, গুণাবলী নাই। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, হযরত বড় হুজুর সুরা হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের রূহানি তাওয়াজ্জুহ যদি হয় রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে কিছু কথা বলার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় খুব সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমরা বলার জন্য, শোনার জন্য চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি কিয়ামতের ময়দান একটা বিভীষিকাময় মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হবে। সেদিন খুব ভয়াবহ অবস্থা তৈরি হবে। কোরআনুল কারীম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক দিয়ে যে বর্ণনা কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তেও তুলে ধরা হয়েছে, এটা অত্যন্ত ভয়ানক। যেদিন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিতে চাইবে না, নিজের সন্তান পিতা মাতা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, সন্তান থেকে পিতা মাতা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেদিন বন্ধু বান্ধব থেকে পালিয়ে যাবে, যেদিন নিজের ভাই থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, এরকম একটা কঠিন মুহূর্ত কিয়ামতের দিন তৈরি হবে, যেটার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আবাসার মধ্যে এই ভাষায় তুলে ধরেছেন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن সবাই একে অপর থেকে পলায়ন করবে, ভাই থেকে ভাই পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, নিজের কলিজার টুকরা মা বাবা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান থেকে নিজের কলিজার টুকরা মা বাবা পলায়ন করবে। এমন কঠিন মুহূর্ত তৈরি হবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে মাথার উপর নিয়ে আসবেন। আল্লাহু আকবার। সূর্য মাথার কাছে চলে আসবে। তুদানাশ শামসু ইয়াউমাল কিয়ামা, খুবই কাছে নিয়ে আসা হবে।
সূর্যের গরমের কারণে, তীব্রতার কারণে মানুষের জিহ্বা বাহির হয়ে যাবে। অনেক মানুষের জিহ্বা কুকুরের মতো বাহির হয়ে যাবে। সেদিন মানুষ গামাতে থাকবে, গামাতে গামাতে। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আ'মালিহিম ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাইন ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইন ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইন ওয়া মিনহুম মান ইউলজিমুহুল আরকু ইলজামা। গামাতে গামাতে অনেকের গাম হয়ে যাবে হাঁটু বরাবর, অনেকের গাম হবে টাকনু বরাবর, অনেকের গাম কোমর বরাবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকের গাম হবে কানের লতি বরাবর। অনেকেই গামের সাগরে হাবুডুবু খেতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। অত্যন্ত কঠিন মুহূর্ত চলে আসবে। সেদিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না। সেদিন কোনো গাছের ছায়া থাকবে না, খোলা ময়দানের মধ্যে সবাইকে অবস্থান করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া প্রদান করবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেদিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন সেই আরশ আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 7 শ্রেণীর মানুষ ছায়া গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। তাদের গুণাবলী সম্পর্কে বলার জন্য আমাকে বলা হয়েছে, আমি বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। প্রথম নাম্বার হলো ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, আদলের সাথে বিচার করেছে, শাসন কার্য পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আদল করার জন্য ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল এবং ইহসানের নির্দেশনা দিচ্ছেন। আল্লাহু আকবার। যে শাসক শাসন কার্য পরিচালনা করবে আদলের সাথে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, অন্যায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কুরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেন, ওয়া আতসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ইনসাফ করো, সুবিচার করো। নিশ্চিতভাবে যারা সুবিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা সুবিচার করে, যারা ন্যায় বিচার করে, যারা ন্যায় বিচারক শাসক, সেদিন তারা শুধু আরশ আজিমের নিচে ছায়া পাবেন তা নয়,
হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে একটা নূরানি আসন থাকবে, সেখানে সেই বিচারক, সেই শাসক সেখানে কিয়ামতের দিন বসতে পারবে। আল্লাহু আকবার। তাদের জন্য স্পেশাল আসনের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নেই বিচারক, শাসক, তারা যখনই দোয়া করবে, যদি সে নেই বিচারক হয়ে থাকে, হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত উসমানের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো যদি শাসক হতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি as-সাইমু হাত্তা ইউফতির, ওই রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে আর ইফতারের সময় যখন দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দোয়া আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, তার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া, যাকে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সাথে সাথে পৌঁছে যায়। এই জন্য সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুআজকে ডেকে বলছিলেন, ইয়া মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুআজ রে, মজলুমের বদদোয়া থেকে নিজেকে বিরত রাখবা, নিজেকে হেফাজত করবা। কেননা মজলুম যখন দুহাত তুলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মাঝে কোনো সেখানে ফাসালা থাকে না, কোনো পর্দা থাকে না। মজলুম দোয়া করার সাথে সাথে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির দোয়া, মজলুমের দোয়া কবুল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেই পরায়ণ শাসক, ইনসাফকারী শাসক, সুবিচারকারী শাসক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলতের হাদিস নেই পরায়ণ শাসকের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ নয় পরায়ণ শাসক ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাখজুমি গোত্রের এক মহিলা যখন চুরি করেছে, ফয়সালা হলো ওনার হাত কাটা হবে। এমন সময় কুরাইশরা দ্বিধাবক্ত হয়ে গেছে। তারা চিন্তা করলো যে কারো মাধ্যমে সুপারিশ করিয়ে তার হাত কাটাটা অফ করা যায় কিনা, কার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা যায়। শেষ পর্যন্ত তারা পেলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা রে, তুমি কি আল্লাহর শাস্তির ব্যাপারে, আল্লাহর হদের ব্যাপারে আমাকে সুপারিশ করতে আসছো নাকি? উসামা, তুমি আমাকে
আল্লাহ রাব্বুল আলামিনের হদের ব্যাপারে সুপারিশ করতে আসছো নাকি? একথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে একটা ঐতিহাসিক ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, ওগো মানব সকল, তোমরা শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হক। তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই কারণে যে যখনই তাদের কোনো সম্মানিত ব্যক্তি চুরি করত তখন তাকে ছাড় দিয়ে ফেলতো, তার বিচার করতো না। আর যখন কোনো দুর্বল মানুষ চুরি করত তাকে শাস্তি দিত। বড় লোকের কোনো শাস্তি নাই, গরিব মানুষের কোনো শাস্তির অভাব নাই। এই কার্য পরিচালনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শুনে রাখো ও মানব সকল, তোমাদেরকে আমি ঘোষণা দিলাম, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও বিশ্ববাসী শুনো, যদি আমার মেয়ে কলিজার টুকরা, আমার আদরের মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম, আল্লাহর কসম, আমি তার হাত কেটে ফেলতে দ্বিধাবোধ করব। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ ন্যায় পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, সেখান থেকে প্রথম হলো ওই শ্রেণীর শাসকগণ যারা ন্যায়ের সাথে, ইনসাফের সাথে, সুবিচারের সাথে শাসন কার্য পরিচালনা করেছিল। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার যারা সেদিন ছায়া পাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালকে কাটিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে, যৌবন সময় পার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে, যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই যখন শক্তি ছিল, এই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সেদিন সম্মানিত করবেন, আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে তুমি গুরুত্ব দাও, সেগুলোকে গনিমত মনে করো। সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার যৌবনকাল ফুরিয়ে যাওয়ার পূর্বে, বৃদ্ধকাল চলে আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। আল্লাহু আকবার। আজকে আপনি যুবক, আপনি চাইলে 10 রাকাত নামাজ পড়তে পারেন, রাত্রিবেলা দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহাজ্জুদের সময় দিতে পারেন। এমন একটা সময় চলে আসবে যখন আপনি ঠিক মতো দাঁড়াতে পারবেন না, দীর্ঘ সময় ওযু ধরে রাখতে পারবেন না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না, দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো, ও আমার উম্মত, তোমার যৌবনকাল ফুরিয়ে যাওয়ার পূর্বে, তোমার বৃদ্ধকাল চলে আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। আল্লাহু আকবার। যৌবনকাল আছে বলেই যা ইচ্ছা তা করব, সেটার সুযোগ আছে নাই কেন? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন।
কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, জবাব দেওয়া ছাড়া কোন বনি আদম, কোন আদমের সন্তান এক কদম সামনে ফেলতে পারবে না। সেখান থেকে একটা প্রশ্ন হলো, আন শাবাবিকা ফীমা আবলাইত, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো সেটার হিসাব দিয়ে তারপর সামনে কদম রাখা যাবে। আল্লাহু আকবার। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি পুরো হাদিসের দিকে যাচ্ছি না। তাহলে দ্বিতীয় শ্রেণীর লোক হলো তারা যারা নিজেদের যৌবনকালকে কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য যারা ব্যয় করবে, সেদিন আরশ আজিমের নিচে তারা ছায়ার ব্যবস্থা পাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, এরপরে তৃতীয় নাম্বার শ্রেণী হলো যারা আরশ আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শানে বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত লোকেরা সেদিন আরশ আজিমের নিচে ছায়া পাবে যাদের কলবটা থাকে, অন্তরটা থাকে মসজিদের সাথে লাগানো। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে ফজর পড়েছে, সব সময় পড়ি ধরতে থাকে, কখন জোহরের ওয়াক্ত হবে, কখন জোহরের আযান হবে, কখন মসজিদে যাব, সেটার জন্য ছটফট করতে থাকে। এরকম মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে আযান হতেই থাকে, দিনের পর দিন যেতে থাকে, সপ্তাহের পর সপ্তাহ যেতে থাকে, মাসের পর মাস যায়, বছরের পরে বছর যায়, যুগের পর যুগ চলে যায়, আল্লাহর ঘর মসজিদে আসার মতো তার সামর্থ্য হয় না। নাউযুবিল্লাহ। কিন্তু যাদের অন্তর, যাদের কলব মসজিদের সাথে টাঙানো থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আরশ আজিমের নিচে তাদের জন্য ছায়ার ব্যবস্থা থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচাইতে দামি জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আল্লাহর কাছে বাজার। নাউযুবিল্লাহ বলেন। আমাদের মানুষরা বাজারে গিয়ে বসে থাকতে চায়, যেটা আল্লাহর পছন্দনীয় জায়গা, সেখানে গিয়ে বসে থাকে, আল্লাহর পছন্দনীয় জায়গায় আসতে চায় না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের অন্তরের সাথে মসজিদের ভালোবাসা আল্লাহ তাআলা যেন তৈরি করে দেন। সবাই বলে আমিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত চমৎকার বলেছেন। তিনি বলছেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ তুদিউ লিআহলিস সামা কামা তুদিউ নুজুমুস সামাই লিআহলিল আরদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘর হলো মসজিদগুলো। মসজিদ, যত মসজিদ আছে সবগুলো আল্লাহর ঘর। দুনিয়ার মানুষরা যেভাবে নক্ষত্রগুলো আলো দেখতে পায়, নক্ষত্রগুলোর আলো আমরা যেভাবে উপলব্ধি করতে পারি, নক্ষত্রগুলো যখন দেখা যায় বোঝা যায় আলোকিত, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আসমানবাসী যারা আছেন তারা নক্ষত্রের মতো মসজিদগুলোকে সেখানে দেখতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মসজিদে আসা, এটা আমরা তো মসজিদে আসি শুধুমাত্র জুমাবারে, তাও কিভাবে চটপট করে চলে যাব, ঠিক কিনা? কিভাবে হুটহাট চলে যেতে পারবো? মুনাজাত না করে কিভাবে চলে যায়? সুন্নত না পড়ে কিভাবে যাওয়া যায়? খুতবার সময় এসে মুনাজাতের আগে কিভাবে ছুটে যাওয়া যায়? এই দান দায় থাকে। অথচ যারা মসজিদে আসে তাদের জন্য স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সহিহুল বুখারীর riwayat আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাআ আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাআ। একটা মানুষ দৈনিক যতবার সকাল সন্ধ্যায় মসজিদে আসে ততবার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তোমার ঘরে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো যাদের অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, তারা আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা পাবে। চতুর্থ নাম্বার হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা। কিছু মানুষ আছে, যেমন আপনারা এখানে এসেছেন, গারাঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর কেবলা রাহিমাহুমাল্লাহু তাআলা আলাইহি ওনাদেরকে মহব্বত করেন। কোনো স্বার্থ আছে? স্বার্থ একটাই, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজা বলতে, ঠিক কিনা? আমরা উলামায়ে কিরামদেরকে ভালোবাসি, এখানে কোনো আমাদের লাভ নাই, লাভ একটাই, আল্লাহ তাআলা খুশি হবেন। আমরা সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসি, আমরা হযরত ওমরের নাম শুনলে আমাদের চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে, হযরত ওসমানের কথা বললে আমাদের চোখ দিয়ে পানি পড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি। আমরা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল সাকলাইন, ইমামুল হারামাইন, নবী দু জাহান, আফতাব নবুয়ত, শাহিন শাহে রিসালাত, বিশ্ব সবার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। কি কারণে মহব্বত করি? আল্লাহ যেহেতু ওনার মহব্বত আমাদের জন্য ফরজ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যদি আপনি কোনো ব্যক্তিকে মহব্বত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এরকম কেউ একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য ঘৃণা করে, এরকম যদি হয়, তাহলে তারা আরশ আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এরকম মহব্বত করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী আসছিলেন, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নাই, তবে একটা জিনিস আছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছু নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আনতা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী জেনে রাখো, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তার সাথে থাকবা। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাওয়ী, তিনি বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা। ঈমান আনায়নের পরে আমরা এত বেশি কখনো খুশি হই নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে যে যত বেশি খুশি হয়েছিলাম, কারণ একটাই, আমার আমল কম থাকতে পারে, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমার আমল কম থাকতে পারে, আমি সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমার আমল কম থাকতে পারে, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বেশি। আমি রাসূলুল্লাহর এই কথার দ্বারা বুঝতে পারলাম, আমার আমল কম হলেও কিয়ামতের দিন আমি তাদের সাথেই থাকব। আল্লাহু আকবার। তো কাউকে ভালোবাসা সেটা হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করাটাও হবে আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের পরিপূর্ণতার জন্য
আল্লাহর জন্য আপনাকে আমাকে মহব্বত করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষেপে বলছি। এরপরে ৫ম নাম্বার, যারা আরশ আজিমের নিচে ছায়া পাবে তাদের ৫ম শ্রেণী হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষ যাকে কোনো সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী, সুন্দরী রমণী জানা করার জন্য, ব্যভিচার করার জন্য আহ্বান করেছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে যদি কেউ জানা ছাড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার দ্বারা বোঝা যায় সে ব্যক্তি আরশ আজিমের নিচে ছায়া গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। ৫ম শ্রেণী। যাই হোক, এরপরে ৬ষ্ঠ নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি সেদিন আরশ আজিমের নিচে ছায়া পাবে যে ব্যক্তি এমন ভাবে, এমন গোপনে দান করেছে যে সে ডান হাতের কি দান করেছে তার বাম হাত জানে না। এরকম কিছু আল্লাহর বান্দা আছে, কোথাও মাইকে বলার জন্য দান করে নাই, দানবীর সাজার জন্য না দান করে নাই, কোথাও চেয়ারম্যান হওয়ার জন্য দান করে নাই, সভাপতি হওয়ার জন্য দান করে নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি দান করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি সংক্ষেপে বলছি। তিনি বলছিলেন, একটা চমৎকার বলেছিলেন যে ইনিস্তাতা'তা আন তাজআলা কানজাকা হাইথু লা ইয়াকুলুহু সুস ওয়া লা তানালুহু লুসুস ফাফআল বিসসাদাকা। আপনি যদি আপনার সম্পদকে এমন ভাবে রাখতে চান যেখানে চোর নাগাল পাবে না, কোনো প্রাণী সেগুলো ধ্বংস করে ফেলতে পারবে না, এরকম যদি আপনি করতে চান, তিনি বলছেন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি সদকা করে দেন। সদকা করে দিলে সেটাকে আল্লাহ তাআলা লালন পালন করে করে আপনার জন্য বড় করতে থাকবেন, কিয়ামতের দিন সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ৭ম শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি কেঁদেছে, অনেক মানুষ আল্লাহর স্মরণে কাঁদে কিনা বলেন? রাত্রিবেলা উঠে কাঁদে, গুনাহের কথা চিন্তা করে কাঁদে। এরকম যদি কোনো ব্যক্তি কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চোখ বেয়ে যদি পানি ঝরে তাহলে সে আরশ আজিমের নিচে ছায়া গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আছে কতরাতান মাহবুবাতান ইনদার রহমান, দুইটা কতরা আল্লাহর কাছে বেশি প্রিয়, দুইটা ফোঁটা। একটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, আর একটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর বই কাঁদে তার চোখের পানির ফোঁটা। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির চোখের পানি, ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, ইন্নাল মুমিনা, যখন কোনো ঈমানদার কাঁদে, আল্লাহর বইয়ে যখন কাঁদে, সেটা যখন তার কপাল বেয়ে পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা যদি মাছির মাথা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, এই শেষ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। অন্য হাদিসের মধ্যে আছে সর্বশেষ ৮ম আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে কর্জে হাসানা দেয়, অথবা কর্জে হাসানা দেওয়ার পরে টাইম বাড়িয়ে দেয়, ঋণ দেওয়ার পরে দেখতেছেন আপনি সে অভাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এরকম সময় বাড়াইবে অথবা তাকে তার ঋণ মাফ করে দেয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি আরশ আজিমের নিচে আল্লাহর পক্ষ থেকে ছায়া গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আগে আমাকে পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।